একটা পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষিতে যে রোদ এবং যেহেতু আমরা একটু বসার জায়গাটা রোদের মধ্যে, সেটার কথা চিন্তা করে আমরা আলোচনা অনুষ্ঠানটা বাদ দিয়ে সরাসরি আমরা মেলা উদ্বোধন এবং কালচারাল প্রোগ্রামে চলে যাব। কারণ এখানে দীর্ঘক্ষণ বসে থাকার মতো অবস্থা নেই। তো আপনারা এই বিষয়টা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে রাখবেন এবং যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু সুশৃঙ্খলভাবে বিশৃঙ্খলা না করে আসন গ্রহণ করবেন। মূলত বক্তব্য দেওয়ার কিছু নেই। পয়লা বৈশাখ এটা আমাদের বাঙালি ঐতিহ্যের একটা চিরায়ত বৈশিষ্ট্য, এটা আপনারা সবাই জানেন। আমরা দীর্ঘদিন থেকে এই ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ ভাব গাম্ভীর্যের সাথে পালন করে আসছি। বর্তমানে নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের এটি প্রথম পয়লা বৈশাখ। ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন বাস্তবতা এটি পালিত হচ্ছে এবং এখানে আজকে যে এত স্বতঃস্ফূর্তভাবে মানুষজন অংশগ্রহণ করছে, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, এনজিও, সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমাদের উপস্থাপক মহোদয় বলেছেন যে এটি মুঘল আমল থেকেই এই পহেলা বাংলা সাল গণনা শুরু হয় সম্রাট আকবরের আমল থেকে, এবং তখন থেকেই এই পহেলা বৈশাখ যে বাংলা নববর্ষ এটি উদযাপন শুরু হয়। মূলত প্রথম দিকে এটি মূল আকর্ষণ ছিল হচ্ছে নতুন বছরকে কেন্দ্র করে একটি হালখাতা শুরু করা, নতুন একটি খাতা বা রেজিস্টার শুরু করা, বিগত বছরের সকল হিসাব নিকাশ ক্লোজ করে বকেয়া দেনা পাওনা শেষ করে নতুন বছরে নতুন হিসাব চালু করা, হালখাতা চালু করা, এটাই ছিল পূর্বে পয়লা বৈশাখের মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন, সেটি পরিবর্তিত হয়ে আজকের এই যে পয়লা বৈশাখের রূপ এই পর্যায়ে এসেছে। আরেকটা জিনিস ছিল অতীতে মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমলেও, সেটি ছিল যে পয়লা বৈশাখের পূর্বের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে যাদের জমিদার ছিলেন, যারা জমিদারের অধীনে যারা প্রজা বা অধিবাসী ছিলেন, তাদের নিয়ম ছিল 30শে চৈত্রের মধ্যেই তাদের যে সকল ধরনের খাজনা, মাসুল এবং শুল্ক পরিশোধ করা, এবং পরিশোধ করলে জমিদারদের পক্ষ থেকে তাদের সকল অধিবাসীদের জন্য একটি মিষ্টিমুখ করানো হতো। এই দুটি ছিল মূলত পয়লা বৈশাখের মূল আকর্ষণ এবং প্রতিবাদ্য বিষয়। আজকের ভিন্ন প্রেক্ষাপটে পয়লা বৈশাখ পালিত হচ্ছে পরিবর্তিত অবস্থায়। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর লোকজ মেলা উপহার দেওয়ার জন্য। তো আমাদের সাধ্যের মধ্যে, আমাদের স্বাদের ইচ্ছার ত্রুটি নেই, আন্তরিকতার ত্রুটি নেই, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সমন্বয় করার চেষ্টা করেছি। এর মধ্যে অনেক হয়তো আমাদের ব্যতিক্রম বা একটু এলোমেলি থাকতে পারে, আপনাদের হয়তো শতভাগ সন্তুষ্টি অর্জন নাও হতে পারে আয়োজন দেখে, কিন্তু আপনারা বিশ্বাস করেন যে এটা আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, হয়তো আমাদের সাধ্যের ঘাটতি আছে। এই যদি আপনারা এখানে এসে যদি কষ্ট পেয়ে থাকেন, আমাদের আয়োজনে যদি আপনাদের কোনো ধরনের মনে হয় যে এখানে ভালো হয়নি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের অনুষ্ঠান যদি সফল হয় তাহলে এটি আপনাদের জলঢাকাবাসী সকলের কৃতিত্ব, আপনাদের সকলের ক্রেডিট, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর একটি পয়লা বৈশাখ এই সবাইকে উপহার দিতে পারছি। আপনারা জানেন দীর্ঘ 4 থেকে 5 বছর যাবৎ করোনা পরিস্থিতি এবং আমাদের যে রোজা ছিল পয়লা বৈশাখে রমজানের কারণে, আমরা পয়লা বৈশাখের যে চিরায়িত ঐতিহ্য সেভাবে আমরা পালন করতে পারিনি। তবে এবার আমরা চেষ্টা করেছি আমাদের লোক ঐতিহ্য, সামাজিক যে আচার, সাংস্কৃতিক যে আমাদের বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা তুলে ধরার জন্য আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের ঐতিহ্য সম্পর্কে ধারণা নেই, তাদেরকে বছরে একটি দিন হলেও অন্তত জানানো, তাদের সাথে আমাদের এই পুরাতন ঐতিহ্যকে পরিচয় করে দেওয়া যে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, আমাদের বাঙালির ঐতিহ্য কী, সেটি যেন তারা জানে। কারণ যখনই আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে যাব, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাবো আমাদের সমাজকে এবং রাষ্ট্রকে, আমাদের শেকড়কে কিন্তু আঁকড়ে ধরতে হবে, আমাদের শেকড়কে কিন্তু ভোলা যাবে না। আমরা যদি আমাদের ঐতিহ্যকে লালন করে, ধারণ করে, শেকড়কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলেই শুধুমাত্র সম্ভব সুন্দর একটি আগামী বাংলাদেশ বিনির্মাণ করা। তো
তো আজকের যে পয়লা বৈশাখের যে প্রতিপাদ্য, আজকের পয়লা বৈশাখের যে উদ্দেশ্য লক্ষ্য সেটি সফল হোক এই কামনা করে সকলকে, এখানে যারা উপস্থিত আছেন সকলকে আবারও বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের যে লোকজ মেলা সেটি শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ নববর্ষ 1432।